করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। যারা পুরীতে আসতে চাইছো আর এসে কোথায় থাকবে কোনো চিন্তা না করে তোমরা কিন্তু সহজেই চলে আসতে পারো ভারত সেবাশ্রম। তো দেখো আমি কিন্তু পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এই হলো কিন্তু ভারত সেবাশ্রমের পুরো বাইরেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইটা হলো কিন্তু পুরনো যে রুমটা, নতুন রুম কিন্তু এই যে বাঁ দিকে আছে। তো সেটাও তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো আর এখানে কিন্তু লাইন পড়েছে, এখান দিয়ে লাইন দিতে হয়, সকাল 6টা থেকে কিন্তু লাইন দিতে হয়। দেওয়ার পরেই আর কী কী লাগবে সেটা তোমাদের সঙ্গে বলে দিই। আর এখানে লাগবে আধার কার্ড, আধার কার্ডের জেরক্স আনলেই হবে। আর ফ্যামিলির একজনের একটা আধার কার্ডের অরিজিনাল আনলে হবে সঙ্গে, আর বাকিদের জেরক্স হলেই হবে, কারণ এখানে কিন্তু বিশেষ কিছু লাগে না। এখানে শুধু আধার কার্ডের নাম্বারটাই নেওয়া হয়। আর দেখো এখানে কিন্তু লাইন দিয়েছে যারা এসেছিলো, আর আমরাও লাইন দিয়েছিলাম। তো সকাল 6টা থেকে লাইন পড়ে যায়, আর আস্তে আস্তে কিন্তু যখন যে ট্রেন আসে তখনই কিন্তু লাইন পড়ে যায়। আর অনেক রুম এখানে ফাঁকা থাকলে বা খালি যতক্ষণ না হয় তারা কিন্তু ওয়েটিং রুম আছে এখানে, ওইটাও করতে পারো। তো যাই হোক, আমি তোমাদের রুমটাও দেখাবো। আর দেখো আমি এখানে চলে এসেছি বুকিং করার জন্য রুম। আর ভারত সেবাশ্রমের যে রুমগুলো আছে সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। যেটা হচ্ছে আমরা নিয়েছি সেটাই শেয়ার করব। আর কত দামের এখানে ঘর পাওয়া যায় সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেব, আর সঙ্গে ঘরও আমি দেখিয়ে দেব। আর আমরা কিন্তু এসেছি সকাল 5:30টায়, আর আমরা 6টা থেকে কিন্তু এসে লাইন দিয়েছিলাম। আর দেখো এই হলো গেট পাস, এটা কিন্তু যখন আমরা বেরাবো তখন এটা জমা দিতে হবে। তো এটা সঙ্গে রাখতে বলা হয়েছে, আমরা রেখে দিয়েছি। আর আমরা কিন্তু এখন ওয়েটিংয়ে আছি, কারণ একটা রুম খালি হবে, তারপরে আমরা কিন্তু রুমটা নিতে পারবো। 7:30টার সময় রুম খালি হবে, তারপরে আমরা রুমটা নিতে পারবো। তার জন্য আমাদের কিন্তু ওয়েট করতে বলা হয়েছে। আর আমি রুমটা দেখাবার আগে কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব আমরা সমুদ্রটা। তো সমুদ্রটা বিশেষ দেখতে ইচ্ছা করছে, তো তার জন্য আমরা কিন্তু অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো ভাবলাম যে আগে সমুদ্রটা দেখে আসি, তারপরে কিন্তু আমরা তো এখন রুমটার জন্য ওয়েট করছি, তার জন্য এখন দেখাতে পারছি না। তার জন্য আমরা সোজা এখন চলে যাব সমুদ্রে, একটু ঘুরে আসব। আর তারপরে এসেই কিন্তু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব রুমটা, আর কত কি ভাড়া টাড়া সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর এই যে দেখো মাঙ্কিটা বেলুন নিয়ে খেলছিল পরস্পর। কোন দিকে যাবো? যাও না, হ্যাঁ নিচে যেতে হবে। নিচে যাবি? হ্যাঁ নিচে যাবো। আমরা সকাল সকাল একদম সি বিচে চলে এসেছি। আর এই যে দোকানগুলো রয়েছে এগুলো সব বন্ধ আছে, পরে খুলবে, একটু পরে খুলবে। এখন তো 7টা বাজে। আর আমরা এগিয়ে যাই সমুদ্রের কাছে। প্রচুর দোকান, এই দোকানগুলো সব খুলবে একটু পরে বেলায়। সব খুলবে না, রাত্রিবেলা বেশি। টুপিটা মাথায় তুলে নে, হাওয়া আছে।
আর এই বালিগুলো পায়ে ঢুকে যাচ্ছে। দাঁড়া একটু পরে বেলা এখন পা দিলে পুরো বালি বালি হয়ে যাবে, এখন ডোবাস না। সকালের সমুদ্র উত্তাল, সকাল সকাল কিন্তু সবাই সমুদ্রে নেমে পড়েছে সব আনন্দ করতে। আর এখানে কিন্তু উটও রয়েছে, উঠে চড়বে। আমরা নামবো একটু বেলায়, এই সব নেমে গেছে। চলে এসেছি বন্ধুরা, এই যে সমুদ্রে পুরীতে চলে এসেছি। দেখো এই দেখো, আর প্রচুর ঢেউ, প্রচুর আনন্দ। আর এইসব দেখো একদম সঙ্গে সঙ্গে পুরো জলের মধ্যে পা দিয়ে দিয়েছে। সকাল থেকে কিন্তু প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ ব্রিজে প্রচুর ভিড়, চারিদিকে লোক। আর এইসব দেখো, এই দেখো জলে এখন থেকেই নেমে যাচ্ছে। এখনই দেখো কত প্রচুর ভিড় রয়েছে চারিদিকে। আর ওই যে মাঝিরা আসছে মাছ নিয়ে, সেটা দেখবো। আর এই দেখো উটের পিঠে সব চড়ে বাচ্চারা বসে আছে, উটের পিঠে উঠেছে, উটের পিঠে চড়ছে। আর এদিকে ঋষভ তো মজা করা শুরু করে দিয়েছে। আর আমরা একটু বেলায় এসে স্নান টান করবো, নামবো। কতক্ষণে নামবো সেই ওতে আছি আমরা এখন। আর একটু বেলায় নামবো, এই যে সমুদ্রের জল কেমন আসছে দেখো। তো আমরা কিছু জল খাবার টাবার খেয়ে তারপরে কিন্তু স্নান করতে চলে আসবো। আর তারপরে পুরীর মন্দিরে যাব পুজো দিতে। ওই দেখো ঋষভ চলে আসছে, দেখেছে? ওর আর মানে সময় দিতে পারছে না, কখনো সমুদ্রেতে নামবে স্নান করবে, দেখেছো? দেখো জামা প্যান্ট চেঞ্জ করে আসবে, সেই সময় দিচ্ছে না, দেখেছি এখনই নেমে যাচ্ছে। প্রচুর ভিড়, আর ঢেউগুলো দেখো খুব বড় বড় ঢেউ, দেখছো? আবার চলে গেলি কেন? সমুদ্রে গিয়ে নেমে গিয়েছে কি? হ্যাঁ, হাত পা ধুয়ে নিক না, এখানে কোথায় হাত সবাই তো সমুদ্রে স্নান টান করে আসার পরে এখানেই কিন্তু পা ধুয়ে তারপরে এই ঘরে প্রবেশ করতে হবে। আমি ভারত সেবাশ্রমের এই ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি, যেটা আমরা নিয়েছি। চলো, এরকম একটা বেড রয়েছে, 3 জন ভালো করে আরামসে শুতে পারবে। আর একটা এখানে পাখা দেওয়া আছে, আর এখানে একটা টেবিল রয়েছে, যেটা এই যে আমরা ব্যাগটা রেখেছি। আর এখানে কিন্তু একটা আলনা দেওয়া রয়েছে, তো এই যে গামছাগুলো আমরাই মেলে রেখেছি। আর এখানে একটা সেলফ রয়েছে, তো ওখানে জিনিসপত্র রাখার জন্য তাও রেখে দিয়েছি। আর এই যে জানালা, এদিকে একটা জানালা আছে, এটা খুলছি না। আর বাথরুমটার মধ্যে এই একটা মগ, একটা বালতি দেওয়া আছে, একটা কল লাগানো আছে, আর এইটুকুই ব্যাস।
এই হলো আমাদের এই ভারত সেবাশ্রমের রুম। তো এখানে কিন্তু নানা রকম রেটের ঘর পাওয়া যায়। তো যে যেমনভাবে ওদের যেমনভাবে থাকে সেই হিসাবে কিন্তু দেয়। তো 600, 700, 800, 900, 1000, 1200 থেকে কিন্তু স্টার্ট। তো এই হলো আমাদের রুম। তো ভারত সেবাশ্রমের রুম আমি দেখিয়ে দিলাম একটা, আর এই রুমটা কিন্তু 700 টাকা। তো এই 700 টাকা রুম দুজনের জন্য ঠিক আছে। তো আমরা দুদিন থাকছি, তার জন্য কিন্তু আমরা নিয়েছি, কোনো অসুবিধা নেই। কারণ ঘরে তো বেশিক্ষণ থাকছি না, বাইরেই থাকছি। সারাক্ষণ ঘুরতে এসেছি, বেড়াতে এসেছি, সারাক্ষণ তো বাইরেই থাকবো, আর রাত্রিপুরি শুধু থাকবো। তার জন্য কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, গিজার টিজার কিন্তু এই পাবে না এই টাকাতে এই ঘরে। দেখালাম রুমটা, এই 700 টাকা রুম এইরকম। আর আরও রুম রয়েছে, আর অনেক রুম ফাঁকা আছে, অনেক রুম ফাঁকা নেই। তো আমাদের যেটা দেয়া হয়েছে আমরা এটাই নিয়েছি, কারণ চয়েসটা ওনাদের, আর যে টাকার অঙ্কটা আমাদের। আমরা যে টাকার অঙ্কটা বলবো সেটা কিন্তু সেই হিসাবে আমাদের ঘর দেওয়া হয়, যদি ঘর থাকে। আর না হলে ওদের চয়েসে যার ঘর থাকে কিন্তু আমাদের আগে থেকে দেখানো হয় না, শুধু টাকার অঙ্কটাই বলা হয় যে এই টাকা, এত টাকা, অত টাকার ঘর আছে, সেইটা দিয়ে কিন্তু আমাদের ঘরটাকে চয়েস করতে হয়। তো আমরা এই ঘরটাই চয়েস করেছি। তো দুদিনের জন্য এরা